হাসিনার পতনকে অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করছেন। কেউ দাবি করছেন তার কাছের মানুষ দেশের প্রতিকূল পরিস্থিতি সম্পর্কে তাকে পরিপূর্ণ ধারণা দেয়নি। গোয়েন্দা বিভাগও ছাত্র জনতার আন্দোলন নিয়ে শেখ হাসিনাকে তথ্য দিতে ব্যর্থ হয়েছে। আবার কেউ কেউ মনে করছে আওয়ামী সরকার পতনের মূলে রয়েছে হাসিনাকে প্রশ্ন করা দুইজন সাংবাদিক। আবার পুরো দেশের বিশাল একটি অংশ হাসিনা পতনের মূল মাস্টারমাইন্ড হিসেবে দাবি করছে বৈষম্য বিরোধী এবং ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং উপদেষ্টা মাহফুজ আলমকে। এদিকে হাসিনার পদত্যাগের পেছনে 4 জনের একটি চক্রকে দায়ী করেছে আওয়ামী লীগের এক নেতা, যার নাম দেয়া হয়েছে গ্যাং অফ 4। ভারতীয় সংবাদপত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে, যেখানে বলা হয়েছে 4 জনের এই চক্রটি শেখ হাসিনাকে দেশের বাস্তব অবস্থা থেকে দূরে সরিয়ে রেখেছিল। এই 4 জন হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আওয়ামী সরকার পতনে দায়ী করা 2 সাংবাদিক হলেন এটিএন নিউজের প্রভাস আমিন এবং 71 টেলিভিশনের ফারজানা রূপা। এই 2 জনের ইতিহাস বদলে দেয়া 2 উক্তিই নাকি হাসিনার পতনের মূল কারণ, এমনটাই মনে করছে নেটিজেনরা। কোটা এবং মেধা মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে 2 জনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি দেব। অবশ্যই। প্রভাস আমিন সেদিন হাসিনাকে বলেছিলেন, আমার কাছে যদি 2টা অপশন থাকে, 2 জনই সমান মেধাবী, একজন মুক্তিযোদ্ধার সন্তান ও একজন রাজাকারের সন্তান, তাহলে আমি অবশ্যই মুক্তিযোদ্ধার সন্তান বেছে নেব। প্রতি উত্তরে শেখ হাসিনা তখন তাল মিলিয়ে বলেন, অবশ্যই। আরেক প্রশ্নের জবাবে হাসিনা বলেছেন, মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা মেধাবী না, তাহলে কি রাজাকারের সন্তান নাতিপুতিরাই মেধাবী? তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আরেক প্রশ্নে ফারজানা রূপা হাসিনাকে বলেছিলেন, যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা সব সমাধান আপনার কাছে চান, তারা আদালতের পথে যেতে চান না। এর সমাধান নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা রাখবেন না কোটা রাখবেন না? প্রতি উত্তরে শেখ হাসিনা বলেন, যারা আন্দোলন করছে তারা আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তা বুঝবে না। কোটা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? প্রতিবেদনে আওয়ামী ওই নেতা বলেন, গ্যাং অফ 4 খ্যাত এই 4 জন শেখ হাসিনা পতনের নেতৃত্ব দিয়েছেন। তাদের উপর ছিল তার অন্ধবিশ্বাস। শেখ হাসিনার যে রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি এদের কারণেই হারিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে প্রকৃতপক্ষে যেই দলের নেতৃত্বে 2024 সালের নির্বাচনে বিএনপিকে অংশ নিতে না দেয়াকে হাসিনার বড় ভুল মন্তব্য করেন আওয়ামী লীগের কয়েকজন নেতা। সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, লন্ডনে তারেক রহমানের সঙ্গে আওয়ামী কিছু নেতা যোগাযোগ করেন। নির্বাচনের 1 বছর আগে 2023 সালের জানুয়ারিতে তারেকের সঙ্গে যোগাযোগের প্রস্তাবে সাড়া দেননি শেখ হাসিনা।